মাগুরা 2 আসনে নির্বাচন করতে চাচ্ছি। যদি দল মনোনয়ন দেয়, নির্বাচন করে মাগুরা 2 আসনকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের হাতে তুলে দেব আপনাদের ভোট নিয়ে। যদি নির্বাচন না করি, মনোনয়ন না দেয়, তাহলেও ধানের শীষের পক্ষে প্রচারণা করে ধানের শীষকে জয়যুক্ত করব। আপনারা অনেকজন মনে করেন এমপি হলেই মনে হয় মানুষের নিরাপত্তা দেওয়া যায়, সেবা যত্ন করা যায়, না হলে করা যায় না। আমি এতদিন যাবৎ এই এলাকার মানুষের যে পরিমাণ সেবা যত্ন করে যাচ্ছি, সেটা কি এমপি থাকা অবস্থায় নাকি এমপি না থাকা অবস্থায়? এমপি না থাকা অবস্থায়। আপনাদেরকে কথা দিলাম, এই যে 300-400 সম্প্রদায় বিএনপিতে যোগদান করলেন, আপনারা আমার মা, আপনারা আমার বোন, আপনারা আমার দাদা। আপনাদের ক্ষতি করতে হলে রবিউল ইসলাম নয়নের লাশের উপরে দিয়ে ক্ষতি করতে হবে। আপনাদেরকে একটা ধমক দিতে হলে রবিউল ইসলাম নয়নের বুকে হাত ঠেকিয়ে রবিউল ইসলাম নয়নকে সরিয়ে দিয়ে তারপরে ধমক দিতে হবে। আপনার 1 ফুটা জমি দখল করতে হলে রবিউল ইসলাম নয়নকে আগে দখল করতে হবে, রবিউল ইসলাম নয়নকে কতল করতে হবে, তারপর আপনার জমি দখল করতে হবে। রবিউল ইসলাম নয়নের বুক ছিদ্র হয়ে যাওয়ার আগ পর্যন্ত আপনাদের ক্ষতি হতে দেব না, দেব না এবং দেব না। এটা 3 কিরে করে বললাম, কিরে বলেন তো 3 সত্যি। আমি দেখেছি এই এলাকার সম্প্রদায়ের উপরে কেউ কোনো প্রকার জুলুম করে কিনা, নির্যাতন করে কিনা, তাদের কোনো অভিযোগ আছে কিনা। ভোর 5টা বেজে এসে ওই যে চার দোকান খোলা থাকে বাজারের কোণে, হ্যাঁ, দীপকের চার দোকানে বসে নিরিবিলি গাড়িটা দূরে রেখে যে চা খাচ্ছি, পাবলিকের কথা শুনতেছি, চিন্তা করতেছি কি ব্যাপার। গাছ যেমন ফলও তার ঠিক তেমন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বলেছেন, বাংলাদেশের মাটিতে কোন সম্প্রদায় নিজেকে আর সংখ্যালঘু ভাববে না। ভোট দেব মা কোনখানে? ভোট দেব মা কোনখানে?